রাজধানীর একটি মাদ্রাসায় শুক্রবার রাতের খাবার খেয়ে পরদিন অসুস্থ হয়ে পড়েন শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর বংশালের আলজামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় শুক্রবার বিকালে ওই মাদ্রাসার সাবেক শিক্ষকের মাধ্যমে খাবার আসে। সেই খাবার খেয়ে শতাধিক শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। দুপুর এবং রাতে দুবেলা তারা চিকেন ও বিফ বিরিয়ানি খান বলে জানা গেছে। পরদিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক শিক্ষক শিক্ষার্থী ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে নিশ্চিত করেছেন মাদ্রাসাটির অধ্যক্ষ মুফতি মাসুম বিল্লাহ। শুক্রবারে খাবার ছিল দুপুরে বাহির থেকে, সেই খাবারটা খাওয়ার পরে 4টা নাগাদ আরেকটা খাবার আসে। রাত 8টা নাগাদ আমার ছাত্ররা সেই বিরিয়ানিকে সেটা খেতে দিই। তো সেটা খাওয়ার পরে রাত্রেবেলা শুনলাম যে কয়েকজন অসুস্থ, জ্বর যাদের ছিল সবাইকে আমরা মাদ্রাসায় পাঠাইছি, এই হাসপাতালে পাঠাইছি, মিটফোর্ডে কিছু পাঠাইছি আর ঢাকা মেডিকেলে বাকিদেরকে নিয়ে আসছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিকেলে আসা খাবার রেখে দিয়ে রাতে খাওয়ায় এমন হতে পারে বলে ধারণা করছেন তিনি। জানান, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেলেও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। খাবার আসছিল বাইরে থেকে, খাবার রাত্রে খাইছিল সবাই, এরপরের থেকে শুরু হয়েছে। ওই দিনকার বিরিয়ানি খাইছে, পরে সকালের থেকে পাতলা পায়খানা, জ্বর, মাথা ব্যথা। এরই মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। বাসি খাবার খেয়ে ফুড পয়জনিং হতে পারে বলে জানান হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।